মক্কা ৬১৯ খ্রিস্টাব্দ। ইসলামের শেষ নবী মুহাম্মদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তার দাওয়াত ঘোষণা করার পর থেকে ৯ বছর অতিবাহিত হয়েছে। আজ রাতে মক্কায় মহান নেতাদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আলোচ্য বিষয় সম্ভবত ষষ্ঠ শতাব্দীর আরবের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ইস্যু। সভায় উপস্থিত আছেন এক প্রবীণ ও প্রভাবশালী নেতা, ওমর বিন হিশাম। তিনি বললেন, আবু তালিব খুব অসুস্থ। আমার মনে হয় তার শেষ সময় ঘনিয়ে এসেছে। আমি মনে করি এখনই আমাদের উচিত তার সঙ্গে কথা বলা, যাতে তিনি আমাদের এবং মোহাম্মদের মধ্যে চলমানি বিরোধের একটা সমাধান করে যেতে পারেন। নইলে তিনি দুনিয়া থেকে চলে গেলে যদি আমরা মোহাম্মদের সঙ্গে কঠোরতা অবলম্বন করি, তখন আরবরা যেন না বলে যে সর্দার জীবিত থাকাকালীন তারা ভয়ে মোহাম্মদের কাছ থেকে দূরে ছিল, কিন্তু তিনি মারা যাওয়ার পর তাদের সাহস আর পুরুষত্ব জেগে উঠেছে। সভায় উপস্থিত সকল সর্দার ওমর বিন হিশামের এই বক্তব্যে একমত হলেন, এবং ঠিক এভাবেই সভা শেষ হওয়ার আগে ২৫ জন সর্দারের একটি দল শপথ করলেন আগামীকাল সকলে একসাথে আবু তালিবের কাছে যাবেন এবং তার নিকট ন্যায় বিচার দাবি করবেন। মক্কা ৬১৯ খ্রিস্টাব্দ। আবু তালিবের গৃহে। আজ মক্কার সেই ২৫ জন মহান সর্দার আবু তালিবের বাড়িতে উপস্থিত হয়েছেন। তারা তাদের উদ্দেশ্য বিনয়ের সঙ্গে তার সামনে তুলে ধরলেন। হে আবু তালিব, আমাদের কথা শোনো। তুমি আমাদের সর্দার, আমাদের মুরব্বী, কিন্তু এখন আমরা তোমার ভাতিজাকে নিয়ে গভীরভাবে বিরক্ত। আমরা তোমার কাছ থেকে ন্যায় বিচার দাবি করতে এসেছি। তুমি তোমার ভাতিজাকে বোঝাও, সে যার ইচ্ছা পূজা করুক, কিন্তু আমাদের দেবতাদের সম্পর্কে একটি শব্দও যেন না বলে। এই দীর্ঘ ও উত্তপ্ত অভিযোগের পর আবু তালিব কিছুক্ষণ নীরবে সব শুনলেন। তারপর শান্ত কণ্ঠে দাসকে নির্দেশ দিলেন, যাও, আমার ভাতিজা মোহাম্মদকে ডেকে আনো। দাসটি গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনল। নবী যখন দরজা দিয়ে প্রবেশ করলেন, তখন ওমর বিন হিশাম হঠাৎ লক্ষ্য করলেন পুরো ঘরটি সর্দারে পরিপূর্ণ, কিন্তু আবু তালিবের পাশে এখন একটি খালি আসন রয়েছে। তার মনে সঙ্গে সঙ্গে একটি চিন্তা উদয় হল, মোহাম্মদ হয়তো এই জায়গায় বসবেন, আর চাচা তখন ভাতিজার প্রতি ভালোবাসা অনুভব করবেন আর আমাদের অনুরোধ মানতে অস্বীকার করবেন। তৎক্ষণাৎ ওমর বিন হিশাম দৌড়ে গিয়ে সেই খালি জায়গায় বসে পড়ল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতর তাকিয়ে দেখলেন বসার মতো জায়গা আর নেই, শুধু দরজার কাছেই ছোট্ট একটি স্থান খালি। তিনি সেখানেই শান্তভাবে বসে পড়লেন। এরপর শুরু হলো সেই ঐতিহাসিক কথোপকথন।